শুভ সকাল সবাইকে। এখন আমি উপস্থিত হয়েছি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএফডিসিতে। আজকে 16 ডিসেম্বর বিভিন্ন আয়োজনে সজ্জিত হয়েছে বাংলাদেশের সিনেমা উন্নয়ন কর্পোরেশন। আজকে ভিতরে ঢুকে দেখব, আপনাদেরকে দেখাবো কি কি হচ্ছে এখানে। আসুন আমরা প্রবেশ করি। যেহেতু 16 ডিসেম্বর, সেহেতু লাল সবুজে সজ্জিত হয়েছে বাংলাদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তথা বিএফডিসি। সংক্ষেপে এটা বিএফডিসি নামে পরিচিত। বিএফডিসি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। চলুন দেখি। অনেক তারকারা এখানে উপস্থিত হবে। আজ অনেক কিছু দেখাতে পারবো। আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট জানাবেন। এটি হচ্ছে বিএফডিসির ক্যান্টিনের রাস্তাটা। আছেন আমরা ওনাকে একটু সম্মানিত করতে হলে আমরা অবশ্যই গর্বিত বোধ করব। আমাদের না 88 বলছে টোটাল দালি ওইটাই। অবশ্যই হবে ভাইয়ের কথা। একটু কথা বলুন না প্লিজ। আচ্ছা এটা কারো হাতে, হ্যাঁ ভাই ধরে না। এবং এটা যতদিন থাকবে এবং আমার আসলে এই জিনিসটা নেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ, তারা আমাকে সম্মানিত করেছে। কিন্তু আমি ছোট্ট একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমি যে কারণের জন্য এই ক্যাটাগরির একটা জিনিস করার জন্য অনেক আগে বলেছিলাম, তখন আমি এটা এই জন্য করেছিলাম যে 3-4 বছর পরে আমাদের খুব আপনজন বলেছিল যে এটা যে আপনারা করেছেন এটাই তো আমরা জানি না। আমাদের দেশে অনেক সময় হয় যে আমাদের যেমন কী বলে শহীদ মিনারের ডিজাইনার কে ছিলেন, সেটাও কিন্তু অনেকদিন পর্যন্ত অজানা ছিল আমাদের। ছোট্ট কিন্তু এটার মাহাত্ম কিন্তু অনেক অনেক বড়। আমরা চেয়েছি ওনাকে সম্মানিত করতে এবং আমরা চেষ্টা করেছি সম্মানিত করতে। আমরা চেষ্টা করে ওনাকে আনতে পেরেছি, এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। আমরা তারপরে আমাদের মেডিকেল চাকরি আছে এবং আমি চাইবো যে মানুষ ভাই নিজে থেকে ভাইয়া নিজে থেকে আমাদের সেই মেডিকেল করার পরে আমাদের আমরা হবে সবাই থেকে হবে। তারপরে আমরা অনুষ্ঠান শেষ করবো খাওয়া দাওয়ার মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা এটা আমি কিন্তু সারাদিন সত্যিকার অর্থে গুলো খেতে খেতে আমাদের জীবন কিন্তু স্টিল আমাদের সাথে কিন্তু প্রত্যেক শুক্রবার আসলে দুপুরবেলায় যদি পারিবারিক বাসায় না খেতাম ভালো লাগতো। খেয়াতে একেবারে প্রথম খেয়া থেকে বাইরে ওনার একটা আধ্যাত্মিক প্রেমিকা ছিল, ফিল্ম নাই ববিতা। তার বাসা বলতাম
তার মাঝে যে কি রোগ আছে আমি জানেন তার মাঝে মরিচের মাঝে যে রোগ আছে আপনার গাড়ি না খাবারের পাঠাবে তোমরা একই রেকর্ডিং শুরু করছো না খাওয়া বন্ধ করো খাওয়া এই এখন বন্ধ করো এইটাই তো কইলা পরিচালকদের সভা শেষে দেখলেন তো অনেক সেলিব্রিটি হাজির হয়েছিল, আপনারা যা দেখছেন। আর এখন যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে মান্না স্টুডিও প্লাস সোজা চলে গেলেই মসজিদ পেয়ে যাবেন। আসুন, জোহর যেহেতু সময় হয়ে গেছে, আমরা এখন মসজিদে প্রবেশ করব। তার আগে দেখে নিন এই রাস্তাটাতে অনেক শুটিং হয় এফডিসিতে। শুটিং করার জন্য এই জায়গাটা অনেকগুলি স্পট সাজানো হয়। দেখতে পাচ্ছেন আমার পিছনে স্টুডিওর মতো মান্না স্টুডিও। চলে যাচ্ছি মসজিদের গলির দিকে। এখানে হচ্ছে ঝর্ণা পয়েন্ট, পাশেই আছে বিখ্যাত সিনেমা অন্তরে অন্তরে একটি শুটিং স্পট, যেখানে সালমান শাহ মৌসুমী শুটিং করেছিল সেই ঝর্ণা স্পট। অপেক্ষা থাকুন, ঝর্ণাটাও দেখাবো, প্লাস অন্তরে অন্তরে সিনেমার যে শুটিং হয়েছিল সেই ওদাদি সিনেমা গানের যে শুটিং, যে সিঁড়িটা, সেই সিঁড়িটা আমি আপনাকে দেখাবো। হাঁটতে হাঁটতে প্রবেশ করে গেলাম। এই যে দেখুন সুন্দর মসজিদ এফডিসির ভিতরে। এই পাশের দিকে দেখুন একটি ব্রিজ আছে, ব্রিজের পাশেই দেখুন ওই আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি একটাই। এই সিঁড়িতেই শুটিং হয়েছিল অন্তরে অন্তরে সিনেমার সালমান শাহ মৌসুমী অভিনীত অন্তরে অন্তরে সিনেমাটি। এর পরিচালনা করেছিলেন বিখ্যাত পরিচালক শিবলি সাদিক। এই সেই স্পট, এই স্পটটি অনেক সুন্দর, আপনারা দেখতে পারেন। মসজিদটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। মসজিদের ভিতরে আরও সুন্দর। এই সেই স্পট। এই সেই রাস্তা, যে রাস্তাতে অনেক শুটিং করা হয়। আর এই জায়গাটা হচ্ছে অনেকগুলি স্পট সাজানো হয়, যেমন ধরুন আপনার এই
স্কুলে একটি ব্যানার দিয়ে দিল, কলেজে একটা ব্যানার দিয়ে দিল। এই স্কুল কলেজ এবং বিভিন্ন রকম অফিস আদালতের যে ইনডোর শুটিং এই স্পটটাতে হয়ে থাকে। আশেপাশে দেখছেন কত সুন্দর পরিবেশ। আজ ছিল 16ই ডিসেম্বর। সবাই যার যার সংস্থা থেকে বা যার যার জায়গা থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। সেক্ষেত্রে আমি হলাম সিডাপের মেম্বার হিসাবে আমি আমার কার্যক্রম শেষ করেছি। 16 ডিসেম্বর উপলক্ষে একটি স্তম্ভে ফুল দিয়েছি। এখন আমি বেরোবো। বের হতেই সুন্দর একটা মনোরম দৃশ্য। আচ্ছা, চলে আসলাম কারণ বাজারে। এখন আমি চলে যাব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।